উত্তরবঙ্গের বুকের ভেতরে দার্জিলিংয়ের খুব কাছেই লুকিয়ে আছে একটি ছোট্ট শান্ত গ্রাম, নাম সিটং। কমলালেবুর বাগান, পাহাড়ি রাস্তা, কুয়াশা আর নিস্তব্ধ প্রকৃতি, শহরের কোলাহল থেকে দূরে একদম ধীরগতির একটি জায়গা। এই ভিডিওতে আমরা দেখাবো কলকাতা থেকে সিটং পৌঁছানোর পুরো জার্নি, যে হোমস্টেতে আমরা থেকেছিলাম, আর আপার সিটংয়ের কিছু সেরা হোমস্টে অপশন। 2-3 দিন আমরা যেভাবে সিটং ঘুরেছি, লোকাল সাইটসিং, পাহাড়ি ভিউ, নির্জন রাস্তা আর প্রকৃতির খুব কাছ থেকে কাটানো প্রতিটা মুহূর্ত সবই থাকছে এই ভ্লগে। তাই যদি তোমরা শান্ত পাহাড়, অফবিট জায়গা আর স্লো ট্রাভেল ভালোবাসো, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমরা দেখছো দ্য ইনসেন ডুও। চলো শুরু করা যাক আমাদের সিটং ট্রিপ। ঘড়িতে বাজে 9:20। আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। এই শিয়ালদা স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন দার্জিলিং মেল। এই দার্জিলিং মেলে করেই আমরা পৌঁছে যাব এনজেপি স্টেশন। এখন বাজে 10:16। দার্জিলিং মেল কিন্তু ছেড়ে দিয়েছে রাইট টাইমে, আর এটা এনজেপিতে পৌঁছানোর কথা হলো 8টা বাজতে 10 মিনিট আগে। তো দেখা যাক কি হয়। আপাতত নো ডিলে। এখন সকাল 8টা বেজে 15 মিনিট। আমাদের ট্রেন ঢুকলো এনজেপি স্টেশনে। তো 7:50 টাইম ছিল, মোটামুটি রাইট টাইমই আছে, ওই 10-15 মিনিট মতো লেট। এনজেপি স্টেশনের বাইরে পার্কিং জোন, আর এদিকে রয়েছে দেখো কার বুকিং পয়েন্ট। এনজেপি স্টেশনে কিন্তু একটা নতুন সিস্টেম চালু হয়েছে, যে সমস্ত গাড়িগুলো এখান থেকে দার্জিলিং বা গ্যাংটকের পাহাড়ে যাচ্ছে, তো তাদের কিন্তু প্রথমে এন্ট্রি করতে হবে এখানে। তোমাদের যে ড্রাইভার থাকবে সেই তোমাদের হেল্প করবে এন্ট্রি করার জন্য, তারপরই এখান থেকে কিন্তু তোমরা বেরাতে পারবে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সেবক রোড হয়ে প্রায় 50 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছাবো আপার সিটংয়ে আমাদের হোমস্টেতে। আমাদের পৌঁছতে সময় লাগতে পারে মোটামুটি 2.5 ঘন্টা মতো। এনজেপি থেকে 27 কিলোমিটার রাস্তা আমরা অলরেডি ক্রস করে ফেলেছি। জাস্ট সেবকের জঙ্গলটা ক্রস করে আমরা এক জায়গায় এখন এসেছি ব্রেকফাস্ট করার জন্য। এখানে আমরা চিকেন থুকপা অর্ডার করেছি, আর এখানে আমাদের তাইফু রেডি হচ্ছে। তাইফু, এখানে আরও অনেক খাবার জায়গা আছে, দেখো আশেপাশে। এই অপোজিটেই একটা ছিল, এখানে স্পেস ছিল না, তো এই যে এখানে একটা ছোটোখাটো জায়গা থেকে আমরা খাবার অর্ডার করলাম। এই হচ্ছে সেবকের রোড, এই দিক দিয়েই আবার আমরা সিটংয়ের দিকে যাব। আজকে যেহেতু 29শে ডিসেম্বর, লাস্ট 25শে ডিসেম্বরের উইকেন্ডটা গেছে বলে কিন্তু এই জ্যামটা এখন চোখে পড়ছে, কারণ অনেকেই ঘুরতে এসেছিল, তারা এখন রিটার্ন যাচ্ছে এনজেপি। দেখো আমরা এখন ঠিক সেবক কালীবাড়ির সামনে আছি। আমরা যেহেতু এটা আগে দেখেছি, তো আমরা আর এখানে নামবো না, কিন্তু তোমরা কিন্তু কখনো এটা না দেখে থাকলে অবশ্যই জায়গাটা ভিজিট করে যাবে। এই আমার ডান দিকেই রয়েছে সেবকের করোনেশন ব্রিজ। তোমরা এখানেও যদি কখনো না এসে থাকো, তো এই ব্রিজে কিন্তু একবার পায়ে হেঁটে একবার ঘুরে যাবে, ভীষণ ভালো লাগবে। তো আমরা করোনেশন ব্রিজকে ডান দিকে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি বাঁ দিকের রাস্তাটা দিয়ে। तो इधर जो ट्रेन स्टार्ट हो रहा है वो कहाँ से कहाँ तक कनेक्ट होगा? ये ट्रेन हाँ, उस साइड रानीपुर तक हो सकता है। रानीपुर एनजेपी से डायरेक्ट फिर सिक्किम जा सकते हैं ना, वो होने के बाद। ये सामने ही है क्या टनल? और ये इसका सामने सामने है, और कभी कभी उसमें तो ये कब तक स्टार्ट होने वाला है, कोई आइडिया? हो सकता है 26-27 ऐसा है टारगेट। যে রেল লাইনের কথা একটু আগে বললাম, তার ব্রিজ, সেই ব্রিজ গিয়ে এই পাহাড়ের ভেতরে আবার টানেল তৈরি হয়েছে, সেখান দিয়ে কিন্তু কদিন বাদেই ট্রেন যাবে। দারুণ লাগছে জায়গাটা। এরপর সেবক রোড থেকে কালীঝোড়া পেরিয়ে লাটপাঞ্চারের রাস্তা ধরে অপূর্ব পাহাড়ি পথ অতিক্রম করে আমরা ধীরে ধীরে আমাদের হোমস্টের দিকে এগিয়ে চললাম। এইখানটা কিন্তু বেশ অফরোডিং আছে, দেখো জায়গাটা কি ঢালু রাস্তাটা। জানি না ক্যামেরায় বুঝতে পারছো কিনা, কিন্তু বেশ ডেঞ্জারাস রাস্তা আছে। জানি না ল্যান্ডস্লাইডিং হয়েছে কিনা, সেই কারণে হতে পারে এরকম, বাট ভিউ কিন্তু বেশ লাগছে এখানে। আমরা সিটংয়ের প্রায় কাছাকাছি চলে এসেছি। লাটপাঞ্চার হয়ে সিটং যাওয়ার যে রাস্তাটা ভীষণই সুন্দর ছিল, এই রুটটা কিন্তু ভীষণভাবে রেকমেন্ডেড। তবে এবার বলে দিই তোমরা সিটং আসবে কিভাবে। সব থেকে বেস্ট অপশান হচ্ছে সিটংয়ে
রিজার্ভ গাড়ি করেই আসা, 3 থেকে 4 হাজার টাকা মতো ভাড়া পড়ে। সিজন ওয়াইজ কিন্তু ভ্যারি করে রেটটা। তো তোমরা ডাইরেক্টলি যেই হোমস্টেতে থাকবে সেখানে বলে দিতে পারো, তারা কিন্তু গাড়ি অ্যারেঞ্জ করে দিতে পারে, অথবা আমি আমাদের রাজুদার নাম্বারও দিয়ে দেবো, তো তোমরা তাকেও ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো। তবে আমি ওনার সঙ্গে কথা বললে যেটুকু জানতে পারলাম যে শিটংয়ে কিন্তু শেয়ারে আসার অপশানটা কিন্তু খুব সুবিধের নয়। কারণ হচ্ছে এখানে ডাইরেক্ট সেরকম কোনো শেয়ার গাড়ি তো নেই। আর যদি ভেঙে আসতে চাও তো কার্শিয়াং আসতে পারো শেয়ার গাড়িতে, দেন কার্শিয়াং থেকেও কিন্তু হয়তো তোমাদের কার্শিয়াং থেকে শিটং রিজার্ভ করেই সেই আসতে হবে। মানে সেক্ষেত্রে কিন্তু ভাড়া সেই কাছাকাছি, মানে রিজার্ভ করলে যে টাকা ভাড়া পড়বে সেই কাছাকাছি সেমই ভাড়া পড়ে যাবে। তো কার্শিয়াং থেকেও শেয়ার গাড়ির অপশান কিন্তু খুবই কম, তো যে কারণেই রিজার্ভ গাড়িতে আসাটাই প্রেফারেবল। এই হচ্ছে লাটপাঞ্চার শিটংয়ের গেট। ফাইনালি আমরা হোমস্টেতে চলে এসেছি। এই যে পেছনে আমাদের হোমস্টে। প্রায় 3.5 থেকে 4 ঘন্টা মতো আমাদের লেগেছে কিন্তু আসতে। লাস্টের মোটামুটি 8 থেকে 10 কিলোমিটার কিন্তু প্রচণ্ড অফ রোডিং ছিল, রাস্তা খুবই খারাপ। আর এই হোমস্টেটা কিন্তু একদম ওপরে, মানে শিটং 3-তে। শিটং তোমরা হয়তো জানো যে 3টে ভাগে বিভক্ত, শিটং 1, 2, 3। তো এটা কিন্তু 3-তে, শিটং 3-তে অনেকটাই ওপরে, তাই শেষের কিছুটা রাস্তা না, একটু অফ রোডিং, কিন্তু জায়গার সৌন্দর্য কিন্তু অসাধারণ। ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে বসার জায়গা ঢুকেই, এদিকে ডাইনিং, কিচেন, আমাদের রুম ওপরে। উঠেই দেখো ব্যালকনি দিয়ে দারুণ একটা ভিউ আছে, অসাধারণ ভিউ ব্যালকনি দিয়ে। আর আমাদের এইদিকে একদম কর্নারের রুমটা, একদম ঠিক এইদিকে কর্নারের রুমটা। আর এপাশেও কিন্তু ভিউ আছে, চা বাগানের ভিউ। এই উইন্ডোটা খুললে এদিক দিয়ে চা বাগান সরাসরি দেখা যাবে, আর ব্যালকনিতে বেরালে সামনে এই সাইডে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। কালকে সকালে দেখব। এই হচ্ছে রুম। হোমস্টেটা কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে। দেখো, হোমস্টের নাম হচ্ছে অ্যাডেনলা হোমস্টে। আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশানে, তোমরা আসতে পারো যদি ভিডিও দেখে ভালো লাগে। তোমরা জানো সব হোমস্টেরই একই রুল হয়, প্রায় পার হেড পার ডে বেসিসে ফুডিং লজিং থাকে। তো আমাদের মোটামুটি আমরা যেহেতু 5 জন একটা রুমে অ্যাকোমোডেট করছি, তো আমাদের 1300 টাকা পার হেড পার ডে বেসিসে কিন্তু লাগছে, যার মধ্যে ফুডিং লজিং ইনক্লুডিং। তো চলো এক ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের কি লাঞ্চ আজকে দেওয়া হচ্ছে। দেখো আমাদের আজকের লাঞ্চ এখানে চলে এসেছে। নিচে গিয়ে খাওয়ার কথা ছিল, কিন্তু ওরা আমাদেরকে এখানেই সার্ভ করে দিয়েছে। আজকের লাঞ্চে আছে ভাত, ডাল, তরকারি, পাঁপড়, ডিম আর স্যালাড। হ্যাঁ, কোয়াশের তরকারি। আশা করছি ভালোই হবে খাওয়াটা। লাঞ্চের মেনুটা খুব সাধারণ হলেও কিন্তু এই যে ব্যালকনিতে দাঁড়িয়ে খাচ্ছি, এত সুন্দর একটা ভিউ এনজয় করতে করতে, এর মজাটাই কিন্তু আলাদা, এক্সপিরিয়েন্সটাই আলাদা। সেই কারণে আমরা নিচে না গিয়ে কিন্তু ওপরেই লাঞ্চটা নিয়েছি। লাঞ্চ করে বিকেলবেলাটা একটু হাঁটতে বেরিয়েছিলাম। এই চারিদিকটা একটু হেঁটে দেখা, পাহাড়ে হেঁটে ঘুরতে ভীষণই ভালো লাগে। তো হঠাৎ এই পিছনের বাড়িটা চোখে পড়লো, খুবই সুন্দর বাড়িটা। মনে হচ্ছিল যে যদি আমাদের পাহাড়ে এরকম একটা বাড়ি হতো তো কতই না ভালো হতো, মাঝে মাঝে এখানে এসে থাকা যেত। তো যাই হোক, অনেকটা হাঁটতে হাঁটতে এদিকে চলে এসেছি। এদিকে আর কেউই নেই, দেখো আমি একাই আছি, আর ওদিকে কিছু লোক ওদিক থেকে রিটার্ন যাচ্ছে। এটা বেসিক্যালি একটা হোমস্টে, কারণ এখানে দেখছি একটা বোর্ড লাগানো আছে, নাম হচ্ছে সুমখিম হোমস্টে। হাঁটতে হাঁটতে আরেকটা হোমস্টে চোখে পড়লো ওপরে। এটার লোকেশনও ভীষণ সুন্দর, পেছনে পাইনের জঙ্গল আছে, চা বাগান আছে। তো এটার নাম খুব সম্ভবত ওয়াক ইন ক্লাউডস হোমস্টে। দেখো সানসেট হচ্ছে এখন, কি দুর্দান্ত লাগছে এই আমাদের হোমস্টে। ওয়াও, দারুণ। আজকে আপাতত আমাদের এখানে আর কোনো প্ল্যান নেই, তো বাকি দিনটা আমরা হোমস্টেতেই কাটাবো।
এবং কালকে সকালবেলা ইচ্ছা আছে যে পায়ে হেঁটে হোমস্টের আরেকটা সাইড, মানে হোমস্টে থেকে আমি এখন ডান দিকে এসেছি, বাঁ দিকে গিয়ে আরেকটা পোর্শন চেষ্টা করব এক্সপ্লোর করার। এবং কালকে তো আমাদের ফুল ডে শিটংয়ের সাইট সিইং আছেই। গুড মর্নিং ফ্রম শিটং। আজকে আমাদের শিটংয়ের ডে 2। আজকে দিনের শুরুটা যে আমাদের এতটা ভালো হবে তা আমরা আশা করিনি। ঘুম থেকে উঠে ব্যালকনিতে আসতেই কাঞ্চনজঙ্ঘার সেই অপূর্ব রূপ চোখে পড়ল। হ্যাঁ, সেই কাঞ্চনজঙ্ঘা যার টানেই হাজার হাজার মানুষ নর্থ বেঙ্গলে ছুটে আসে। হাঁটতে বেরিয়েছিলাম, হাঁটতে হাঁটতে আমার আরও একটা হোমস্টে কিন্তু এখানে চোখে পড়লো। এই হচ্ছে গুরুং হোমস্টে। এই রাস্তা ওই দূরে দেখা যাচ্ছে গুরুং হোমস্টে। এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট হোমস্টে আমার মতে। আমি এখানে বুকিং করার ট্রাই করেছিলাম, কারণ এর লোকেশনটা দেখতে পাচ্ছ ভীষণই সুন্দর, একদম চা বাগানের মাঝে হোমস্টেটা। আর হোমস্টে থেকে ভিউ কিন্তু খুব সুন্দর, অসাধারণ ভিউ এখান থেকে। আমি কালকে হাঁটতে বেরিয়েও তোমাদের দুটো হোমস্টের খোঁজ দিয়েছিলাম, আজকেও কিন্তু একটা হোমস্টে দেখালাম। সবকটারই গুগল ম্যাপ লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা কল করার আগে নাম্বারটা কিন্তু অবশ্যই ভেরিফাই করে নেবে। আর একটা কথা, শিটংয়ে কিন্তু প্রচুর হোমস্টে আছে, অনেক ভালো ভালো হোমস্টে আছে। আমি কিন্তু সব হোমস্টের খবর দিচ্ছি না, আমাদের হোমস্টের আশেপাশেই যেই হোমস্টের লোকেশনগুলো স্পেসিফিক্যালি আমার ভীষণ ভালো লাগছে সেইগুলোই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের ব্রেকফাস্ট ডান, আর এখন বাজে মোটামুটি 9:30। আমরা এখন যাচ্ছি আমাদের শিটং এর সাইট সিনের জন্য। শিটং থেকে আমরা নিচের দিকে নামছি যোগীঘাট যাওয়ার জন্য। তো এখানে রাস্তায় কাজ হচ্ছে, রাস্তার অবস্থাও ভীষণই খারাপ, কতক্ষণ ওয়েট করতে হবে জানা নেই। শিটং এ এসেছি কিন্তু কমলা লেবুর বাগান দেখবো না তা তো হয় না, তাই যোগীঘাট যাওয়ার পথেই আমরা রাস্তাতেই একটা কমলা লেবুর বাগান দেখে দাঁড়িয়ে পড়েছি। তো চলো ভেতরে দেখা যাক কি আছে। আর এখানে কিন্তু 50 টাকা এন্ট্রি ফিস। এখানে কিন্তু পুরো ভর্তি রয়েছে একদম কমলা লেবু, দারুণ লাগছে। এই দুটো গাছে কিন্তু নয়, নিচে আরো আছে, এসো। রাস্তাটা জাস্ট দেখো, আর ভেতরে পুরো একদম ভর্তি রয়েছে, দেখো কমলা লেবুর পুরো ভর্তি হয়ে রয়েছে। নিচটা জাস্ট দেখো তোমরা, গাছ দেখা যাচ্ছে না, শুধু কমলা লেবুই দেখা যাচ্ছে। শিটং কিন্তু বিখ্যাত কমলা লেবুর জন্যই। আর তোমরা যদি এরকম সুন্দর কমলা লেবুর বাগান দেখতে চাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই ডিসেম্বর আর জানুয়ারি এই দুটো সিজন কিন্তু একদম পারফেক্ট। এই সময় কিন্তু তোমরা আসলে এরকম সুন্দর ভরা ভরা কমলা লেবুর বাগান দেখতে পাবে। এখন আমরা আছি রিয়াম নদীর ধারে, আর রিয়াম নদীর ঠিক ওপরেই কিন্তু আছে যোগীঘাট ব্রিজ। আমরা এখন এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে ওখানে যাব। আর দেখো এখানে কিন্তু অনেকে বেড়াতে এসেছে, জায়গাটা কিন্তু একদম জমজমাট। সামনে দিয়ে বয়ে চলেছে রিয়াম নদী। রিয়াম নদীর ধারে অনেকক্ষণ সময় কাটানো হয়ে গেছে, এবার আমরা যাব ব্রিজের ওপর। আমরা এখন আছি যোগীঘাট ব্রিজের ওপর। 74 মিটার লম্বা এই স্টিলের ব্রিজ 2015 সালে বাবা রামদেব উদ্বোধন করেছিলেন। এক পাশে শিটং, এক পাশে মংপু, আর এই দুটো জায়গাকে কিন্তু কানেক্ট করেছে এই যোগীঘাট ব্রিজ। যোগীঘাট ব্রিজের নিচ দিয়েই বয়ে গেছে রিয়াম নদী। নদীর এত সুন্দর আওয়াজ, তার সাথে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, একদম ডেডলি কম্বিনেশন। এখানে কিন্তু আসবে দারুণ জায়গা, জাস্ট ফাটাফাটি। এরপর যোগীঘাট ব্রিজ পেরিয়ে তোমরা যেতে পারো মংপুর উদ্দেশ্যে। সেখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত একটি মিউজিয়াম। অনেকেই শিটংয়ের সাইট সিইং এর মধ্যেই এটিকে ইনক্লুড করে নেয়, তবে আমরা আপাতত এটিকে স্কিপ করে অহলদারার উদ্দেশ্যে যাব। অহলদারা যাওয়ার রাস্তাতেই আরও একটা নতুন জায়গায় চলে এসেছি। এটা একটা মনাস্ট্রি আছে এখানে। এখানে বেশ কতগুলো ছোট ছোট ঘর আছে। অন্যান্য যেসব মনাস্ট্রি আমরা দেখেছি তার তুলনায় এটা অনেকটাই অন্যরকম। মূলত মাটি এবং বাঁশ দিয়ে তৈরি প্রায় 350 বছরের পুরনো এই মনাস্ট্রির অবস্থান আপার ঘালেটার বা শিটং 1-এ, যা লংঘোলেপচা বুদ্ধিস্ট মনাস্ট্রি নামেও পরিচিত। অহলদারা পৌঁছানোর ঠিক আগেই নামতিং পুকুরির একদম পাশে এতটা জ্যাম লেগে গেছে
যে বাধ্য হয়ে আমরা এখানেই আগে দাঁড়ালাম। ঢুকতেই এরকম দেখো একটা হনুমানজির একটা স্ট্যাচু আছে এখানে, আর এই স্ট্যাচুর ঠিক পেছনে আছে এখানে নামথিং পোখরি লেক। স্ট্যাচুটা ঠিক যেখানে আছে সেই জায়গাটা একটা ভিউ পয়েন্টের মতনই। এখান থেকে এই লেকটার সুন্দর একটা ভিউ পাওয়া যায়। লেক বলছি ঠিকই, কিন্তু জল তো একদমই নেই। এই জায়গাটা কিন্তু হিমালয়ান স্যালামান্ডারের জন্য খুব বিখ্যাত। লেকের পাশেই ঘন সবুজ পাইন বনের মধ্যে রয়েছে একটি নেচার ট্রেল। এখানে বেশ কিছুটা সময় আমরা ঘোরাঘুরি করে কাটিয়ে দিলাম। তবে এখন আমাদের যেতে হবে আজকের ফাইনাল ডেস্টিনেশন অহলধারা ভিউ পয়েন্টের দিকে। এখন যাচ্ছি অহলধারা ভিউ পয়েন্ট। তো এখানে দেখো অনেকটা জ্যাম, তো আমাদের গাড়িটা আমরা ওখানে দাঁড় করি, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা এসে গেছি অহলধারা ভিউ পয়েন্টে ফাইনালি। এখানে কিন্তু টিকিট কাটতে হবে, 20 টাকা করে এন্ট্রি ফি। ভিউটা কিন্তু অসাধারণ। এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে। ঠিক অহলধারা ভিউ পয়েন্টের পাশেই রয়েছে একটি হোমস্টে, নাম সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে, যেখানে থাকার জন্য রয়েছে বেশ কিছু কটেজ এবং টেন্টের ব্যবস্থাও কিন্তু রয়েছে। এই হোমস্টেটির অবস্থান এতটাই সুন্দর যে আমাদের মন কেড়ে নিল। ওই নিচে একটা নোজ ভিউ পয়েন্ট টাইপের একটা কিছু রয়েছে, ওখান থেকেও গিয়ে আর লাভ নেই ওখানে, কারণ ভিউ কিছুই আসবে না, পুরোটাই ক্লাউড। এখন শিটং এর সাইট সিইং আজ আমাদের কমপ্লিট। আজকে আমাদের আর কোনো প্ল্যান নেই, তো আমরা হোমস্টেতে চলে এসেছি। এখন বিকেলবেলা জাস্ট পায়ে হেঁটে বেরিয়েছি, সামনে একটা বুদ্ধ মনাস্ট্রি আছে, সেটা বুদ্ধ স্ট্যাচু আছে, সেটা জাস্ট ঘুরে দেখবো। আর কালকে কিন্তু আমরা এখান থেকে এনজেপি ব্যাক করছি না, আমরা এখান থেকে যাব অন্য একটা লোকেশনে। তো তোমরা যারা 2 রাত 3 দিনের শিটং ট্যুর করবে, তারা কিন্তু আজকে 1 রাত শিটং এর থেকে কাল তোমরা এনজেপি ব্যাক করতে পারো। অথবা তোমরা কিন্তু এটাও করতে পারো যে তোমরা এখান থেকে কার্শিয়াং গেলে, কার্শিয়াং এর সাইট সিইং করে দেন তোমরা এনজেপি রিটার্ন করলে, তাহলে তোমাদের কার্শিয়াং এর সাইট সিইং হয়ে যাবে। অল্টারনেটিভলি তোমরা এটাও করতে পারো যে যেদিনকে এনজেপি থেকে আসছো, আমরা এসেছি সেবক রুট দিয়ে, কিন্তু তোমরা সেবক না হয়ে তোমরা কার্শিয়াং হয়ে এলে এবং কার্শিয়াং এর সাইট সিইং করে তোমরা শিটং এসে পৌঁছালে। তো এইভাবে কিন্তু তোমরা 2 রাত 3 দিনের এই ট্রিপটাকে সাজাতে পারো। এখন আমরা আছি মাহালধিরাম টি গার্ডেনে। দেখো চারিদিকে পুরো কুয়াশায় ঢেকে রয়েছে, চারিদিকে কুয়াশা রয়েছে, বাট স্টিল এটা কিন্তু ভীষণ ভালো লাগছে জায়গাটা। আমরা এখানে নেক্সট ডে এসেছি, তো তোমরা কিন্তু চাইলে পরে শিটং এর সাইট সিনের সাথেই এটা কভার করে নিতে পারো, একই দিনে দেখে নিতে পারো। এখন আকাশটা বেশ কিছুটা ক্লিয়ার হয়েছে, আর এখানে কিন্তু একটা বসার জায়গাও করা আছে। এখান থেকে বসে বসে এত সুন্দর চা বাগানের ভিউ এনজয় করা যাবে। খুব সুন্দর এই জায়গাটা। তোমরা যেদিন শিটং এর সাইট সিইং করবে সেই দিনই কিন্তু এই পয়েন্টটাকে ইনক্লুড করে নেবে। এবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই যে এখানে শিটং ঘুরতে আসলে তোমাদের কিরকম খরচা হতে পারে। স্ক্রিনে তোমাদের সঙ্গে সমস্ত ডিটেলসটা শেয়ার করে দিলাম, তোমরা একবার পজ করে দেখে নিও। ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না।